সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য? অর্থাৎ অর্থাৎ মানে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে 12 দিয়েও ভাগ করা যায়, 18 দিয়েও ভাগ করা যায় আর কি। স্যার দুই। আহ, না না, আমরা তো দুইকে তো আর আহ, স্যার দুইকে তো দুই। আর দুইকে তো আর 12 দিয়ে ভাগ করতে পারি না, 2 12 ছোট না। স্যার তিন দিয়ে। আরে তিনও কেমনে হবে? হ্যাঁ স্যার। আমাদের আমাদের এমন সংখ্যা যেটা স্যার 12 আর 24। 18 থেকে বড় হইতে হবে, ঠিক আছে? স্যার 24। 24 কে কি 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 18 দিয়ে তো ভাগ করা যায় না। স্যার মনে করো 24 কে 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 18 দিয়ে ভাগ করা যায় না। তো এমন স্যার একটা সংখ্যা 36। সংখ্যা লাগবে যে স্যার সংখ্যাটাকে 36। হ্যাঁ 12 দিয়েও ভাগ করা স্যার যায় আর 36। 18 দিয়ে ভাগ করা আচ্ছা 36। হ্যাঁ 36 কে যদি স্যার 36। 12 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, 3 বারং 36। আর 36 কে 18 দিয়ে ভাগ করলে কত হয় পার্থিবদ্য? স্যার 18। দুই দুই হয় আর কি, ঠিক আছে? মানে 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়, 18 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে 36 কে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো এটা হচ্ছে সবচেয়ে ছোট। তো 36 এর বাইরেও আরো বড় সংখ্যাও আছে যেগুলোকেও এই 12 আর 18 দিয়ে ভাগ করা যায়। তো এইটা আমরা হচ্ছে এর আগে তোমাদের কি শিখাইছিলাম? লসাগু না গুণিতক। আহ, এর আগে এই যে এখানে তোমাদেরকে 3 দ্বারা 2 দ্বারা বিভাজ্য এবং হচ্ছে লসাগু শিখিয়েছিলাম। দেখ তো এই যে দেখো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি মৌলিক উৎপাদক এইটা আর কি। আহ, তো এই যে আগে গুণিতক বের করে আমরা করতাম, কিন্তু এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি, এই পদ্ধতিতে করব। এই যে 12 14 এবং 18 এর এটা ভিডিও কল দিচ্ছে কেন? গুণি গুণিতক নির্ণয় করি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তো এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের প্রথম 2 দিয়ে ভাগ করলে, আচ্ছা এটা আমি আলাদা জায়গায় করে দিচ্ছি। আচ্ছা দেখো আমাদের 12 একটা সংখ্যা, 14 একটা সংখ্যা, 18 একটা সংখ্যা। আচ্ছা আপাতত হচ্ছে এটা ডিলিট করে দিই। আমাদের হচ্ছে 12 আর 18। তো আমাদের মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 5 7 7 11 13 17। তো এগুলো তো আমরা দেখো 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে আর কি। তো এখানে 6 হয় এবং এখানে 18 কে ভাগ করলে 9 হয়। তো এখন আর 2 দিয়ে মানে ভাগ করলে 6 কে করা যায়, 9 কে করা যায় না। আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হয় আর 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়। তো এখন আর ওইভাবে ভাগ করা যায় না। তাহলে আমাদের এই গ সা গসাগু বের করতে হবে এই সবগুলো নিয়ে আর কি। আহ গ সরি, এটা হচ্ছে লসাগু হবে। লসাগু আর কি, লসাগু বের করতে হবে সবগুলো নিয়ে। অর্থাৎ দুইটা 2 আর দুইটা 3। তো সমান সমান 2 দুগুণে 4, 3 4 12। তো 3 বারং 36 আর কি। তো এইভাবে আমরা 36 পাইলাম আর কি, যে লসাগু পাইলাম
তাহলে আমরা বুঝতে পারি যে 36 দিয়ে 12 আর 18 ভাগ করা যায় আর কি। তো এভাবে আমরা লসাগু বের করতে পারি গুণিতক বের না করে। তো একইভাবে যদি এটা 3 সংখ্যার হয় 12, 14, 18, তো সবগুলোই যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যায়। তো এটা 6 হবে, এটা 7 হবে এবং এটা 9 হবে আর কি। তো এরপরে আচ্ছা, এটা হচ্ছে আমরা লসাগু করব, যেহেতু সেহেতু আমরা জোড় সংখ্যা একটা আছে তাহলে 3 নিতে পারি। 3 নিলে দুইটাকে ভাগ করা যায়, 6কে ভাগ, এটা না, 6কে 3 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 7 7ই থেকে যাবে এবং 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে এখানে হচ্ছে লসাগু আহ লসাগু হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7। অর্থাৎ এই যে আমাদের আর একটু দেখে যে 2 2 দুইটা 2, 3 3, দুইটা 3 আর 7, এগুলো গুণ করতে হবে। তাহলে দেখো 2 দুগুণী 4, আহ, আর হচ্ছে 3 ত্রিকে 9, তাহলে 4 নং হচ্ছে এটা হচ্ছে 4 হয়, আর এটা হচ্ছে 3 ত্রিকে 9 হয়, তারপরে তার সাথে 7 গুণ আর কি। তো এটা আমাদের এইভাবে হয়ে গেছে। তো এটা যদি আবার সমান সমান দিয়ে করি তাহলে দেখো 4 নং কি 36, 36 গুণ 7, আহ এখন হচ্ছে 36কে 7 দিয়ে গুণ করলে 6 সাতা 42 এর 2, হাতে থাকে 4, 3 সাতা 21 আর 4 হচ্ছে 25, তাহলে 252। 252 হয় আর কি, এটা লসাগু আর কি। 252। হ্যাঁ, তো এইভাবে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে পারি। হ্যাঁ, তো নিচে মনে করো যে 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, 39 পৃষ্ঠা আমি নিয়ে যাচ্ছি, দেখো। এই যে এখানে অঙ্কগুলো আছে, এর ভিতর থেকে কোন অঙ্কটা করে দেওয়া যায় বলো তো? স্যার 14, 18, 21। 14, 18, 21। জি স্যার। আচ্ছা, করে দিচ্ছি। আচ্ছা, এইটারও একটা মার্কার আছে না, এই যে পেন আছে এখানে, তো এইটা দিয়ে করলে কি হয়, এটার কালার চেঞ্জ করা যায়। 14, 18, 21। তো এখানে দেখো দুইটা জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করি। তো 7 দুগুণী 14, 7 বসাবো, 9 দুগুণে 18, 9 বসাবো, আর 21কে 2 দিয়ে ভাগ করা যায় না, 21ই থাকবে। আবার এভাবে দাগ দেব। এখন আমাদের দেখো জোড় সংখ্যা একটাও নাই, বিজোড় সংখ্যা 9 আর 21কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে তাহলে এখানে 7 7ই থাকবে, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 ত্রিকে 9, আর 21কে 3 দিয়ে ভাগ করলে 3 সাতা 21। তো এখন দেখো আমরা যদি মৌলিক সংখ্যা 7 নিই, 7 নিলে এখানে 1 হয়, 3 থাকে, 1 হয় আর কি, আর যাবে না। তো এখানে গসাগু হবে হচ্ছে, সরি, লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 7 আর কি। অর্থাৎ এই যে 2 একটা আছে, 3 হচ্ছে দুইটা আছে, আর 7 একটা আছে। তো আমরা যদি গুণ করি 3 তিরিখে 9 হয়, আহ, আর এটা হচ্ছে যাই হোক, এটা আমি আবার করে দিচ্ছি। আহ, আচ্ছা, মেনলি হচ্ছে এখানে যদি আমরা 9 ধরি,
তাহলে দেখো 9 দুগুণে 18 হয়। 18কে যদি আমরা 7 দিয়ে গুণ করি এখন, তো 57 56 হাতে থাকে 5, 7 × 7 আর 5 হচ্ছে 12 হয়, তাহলে 126। তো এইটা হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে, 126। তো এইভাবে আশা করি তোমরা বাকিগুলো পারবে। আমরা একটু দ্রুত আগাই যাব। স্যার আরেকটা করে দেন। আচ্ছা, 4 নম্বর করে দিই তাহলে, ঠিক আছে। জি স্যার। হুম। আচ্ছা দেখো, 3, 9, 45 আর সরি 81। তো এখানে দেখো সবগুলোই বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, এই 39কে 3 দিয়ে যায় 45, 81কে হয়তো 3 দিয়ে ভাগ করা যায়। তো এর আগে আমরা শিখেছিলাম 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করা, তাই না? তো মনে করো যে এই 39, তো এটা 3 দ্বারা বিভাজ্য কিভাবে নির্ণয় হবে? 3 আর 9 যোগ করব না, 3 আর 9 যোগ করলে 11 হয়, সরি 12 হয় আর কি। এই 12কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? সরি, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? তো সেম ভাবে আচ্ছা দেখি তো 81কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। আমরা 8 + 1 লিখলাম, তো এটা 9 হয় আর কি। সরি, আমি লিখতেই পারছি না, আমি কেটে দিচ্ছি এগুলো, অন্য পেন নিচ্ছি, সবুজ। 8 + 1 সমান হচ্ছে 9। এই 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 81কেও 3 দিয়ে ভাগ করা যায় আসলে। আচ্ছা, 39কে 3 দিয়ে ভাগ করলে 13 হয়, 45কে 3 দিয়ে ভাগ করলে 15 হয়, আর 81কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? উম স্যার স্যার 27 27 দিয়ে হয়। 27 হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা তারপর দেখো এখানে বিষয় হচ্ছে এখন এই 13 থাকবে, এই 15 আর 27 আছে, 3 নং 27, তাই না? জি তো স্যার। 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হয় আর কি। আহ, আচ্ছা, এই পর্যন্তই আমাদের থাকবে আর কি। তো এখন আসলে এটা গুণ করলে অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে। তো আমাদের গুণ করতে হবে 3 গুণ 3 গুণ 5 আহ, গুণ 9 গুণ 13। তো এইগুলো গুণ করলে যত হবে সেটা হচ্ছে আমাদের লসাগু হবে। আহ এটা 3 9 ভাগ 3, 13। আমরা গুণ করে দেখি, 13 গুণ 9 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে হবে হচ্ছে এইটা 5265 আর কি। এইটা, আচ্ছা এটা কি বুঝতে পেরেছো তোমরা? এখানে আমরা 9কে ভাঙতে পারতাম মৌলিক সংখ্যা 3 নিয়ে, কিন্তু ভাঙলেও তো শুধু একটা ভাঙা হতো। তো আমরা এটা খেয়াল রাখবো যে সর্বোচ্চ যদি দুইটা সংখ্যাকে ভাঙা যায় সেক্ষেত্রে আমরা ভাঙবো। তো শুধু 9 একটাকে ভাঙবো না আর কি, ঠিক আছে। বাকিগুলো পারবা। তো এখানে বলছে 12 16 20 সংখ্যা তিনটি দ্বারা লসাগু সংক্রান্ত গল্প। তো এই গল্প তোমরা তৈরি করবে। তো উপরে আমরা হয়তো গল্প দেখেছি অনেক। আচ্ছা, আমরা 43 পৃষ্ঠা বলছিলাম, সরি 40 পৃষ্ঠায় যাব আমরা। এইটা এইটা আচ্ছা, এই পৃষ্ঠায় আমরা দেখবো। দেখো এই যে এখানে একটা অনেক গল্প আছে।
এই যে নববর্ষ উপলক্ষে, এই যে 2 দিন আগে নববর্ষ চলে গেল। নববর্ষ উপলক্ষে, আচ্ছা আমরা ক্লাস কি রেকর্ড করেছি? হ্যাঁ, রেকর্ড করেছি। কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসে সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? দেখো, এই 12টি মিষ্টি যদি আমরা একজনকে দিই তাহলে একজনই 12টা মিষ্টি পাবে, তাই না? যদি আমরা 2জনকে দিই, একজন 6টা মিষ্টি পাবে। 3জনকে দিলে একজন 4টা করে পাবে। 4জনকে দিলে একজন 3টা করে পাবে। তো আমরা 5জন মেহমানের ভিতর কিন্তু সমানভাবে ভাগ করে দিতে পারবো না। যদি 6জনকে দিই, একজন 2টা করে মিষ্টি পাবে। 7জনকেও দিতে পারবো না। 8, 9, 10, 11 দিতে পারবো না। 12জনকে দিলে একজন একটা করে মিষ্টি পাবে। তো এইটা, তো বিষয়টা আমরা নিচে দেখি। অর্থাৎ মেহমান একজন হলে 12টি, 2জন হলে 6টি, এভাবে বলা আছে। অর্থাৎ এই যে এটা কিন্তু ভাগ করা বোঝাচ্ছে, এই যে প্রত্যেকটা কিন্তু ভাগ করা যায়। অর্থাৎ যেমন আহ, এই যে গুণ আর কি, এটা 6 দুগুণী 12, 12 অক্ষে 12, 3 4 12, 3 4 12, 12 অক্ষে 12। এই প্রত্যেকটা কিন্তু গুণ করলে 12 হয়, ঠিক আছে? তারপরে এই যে 6 দুগুণী 12, গুণ করলে 12 হচ্ছে। তো প্রত্যেকটাই হচ্ছে 12-র গুণনীয়ক আর কি, গুণনীয়ক। তো এই যে 1 2 3 4 6 12 আছে, এটা আমরা এই ছক বাদে কিভাবে বের করতে পারি একটু দেখাই তোমাদের। আহ আচ্ছা, শখ বাদে, তাই না? আহ আমাদের হচ্ছে কয়টা, 12টা মিষ্টি আর কি। এই যে 12টা মিষ্টি, মনে করো 1 গুণ 12, অর্থাৎ 12কে 1 দিয়ে গুণ করা যায়। তো 12 যেহেতু জোড় সংখ্যা, তাকে এভাবে করা যায়, 6 6 দুগুণী 12 আর কি, এভাবে। তারপরে 3 দিয়েও ভাগ করা যায় 12কে, 3 4 12, 3 4 12। এরপরে 4 তো আমাদের আছে, 6ও আছে, এখন আর হবে না। অর্থাৎ আমরা যদি লিখি 12 এর গইশু মূর্ধন্য দন্তেনাদি অন্তর ক। 12 এর গুণনীয়ক হবে, আমি লিখে দিচ্ছি, এই যে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 6 12, এগুলো 1 2 3 4 6 12। তো এইভাবে আমরা 12-র গুণনীয়ক পাইতে পারি। আচ্ছা, আর একটা পদ্ধতি দেখাইতে পারি, সেটা হচ্ছে 12, এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তো এগুলোকেও আমরা বিভিন্নভাবে সাজাইতে পারি, যেমন এভাবে ভাগ করার পরে আমাদের 1 আর 12 থাকবে, অর্থাৎ 1 আর 12 আমাদের থাকবে। এরপরে দেখো, এই যে 2 আছে না, অর্থাৎ 2 আছে, 2 একটা থাকবে, 3 আছে, 3 একটা থাকবে। এখন অন্য কালার নিয়ে নি। এই যে 2 আর 2 গুণ করলে 4 হয়, 4। আর 2 আর 3 গুণ করলে, অর্থাৎ এটা 4 হয়েছিল, এটা 6 হয়েছিল, 6 হয় এইগুলো। তাছাড়া এই যে 12 কোথায় পাই, অর্থাৎ 3টা গুণ করে, 2 দুগুণী 4, 3 4 12, এইভাবে। আহ তো এইভাবে বিভিন্নভাবে গুণ করে আমরা বাকি সংখ্যাগুলো পাইতে পারি। তো এই দুইটার ভিতর সহজ কোনটা মনে হয় তোমাদের? এটা সহজ মনে হয় নাকি এটা স্যার সহজ সহজ মনে স্যার হয়? প্রথমটা। হ্যাঁ, আসলে প্রথমটাই সহজ আর কি, এভাবে বের করাটা সহজ আর কি। আচ্ছা, তো এইভাবে আহ, আচ্ছা, এটা আর একটা ভাবে করা যায়, আর আরেকটা ভাবে না। উম
হুম, আর একটা ভাবে করা যায়, সেটা আমি দেখাই একটু। আহ, মনে করো 12। তো 12কে প্রথমে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 2 আর 6 থাকে। এখন এই যে যে 6কে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 আর 3, 6 দুগুণী 12। আহ তো এইভাবে আর কি। তো এভাবে করেও এখানে প্রথমে 1 থাকবে, তারপরে 2 থাকবে, 3 থাকবে, অর্থাৎ মৌলিক গুণনীয়ক গুলো আগে নেব। তো এগুলো আমরা পেয়েছি, এইটা 2, 3। তো তারপরে এই যে এখানে 6 ছিল, আর 4 হবে, 2 আর 2 গুণ করে 4 হবে 4, 2 আর 3 গুণ করে 6 আর 12। তো এইভাবে করা যায়। বইতে আমরা চলে যাই। তো দেখো এই যে 9, 19 এগুলোর গুণনীয়ক বের করেছে এই যে। আচ্ছা, 8, 9, 19 এগুলা আহ, নিচের গুণনীয়ক গুলো চিহ্ন দ্বারা প্রকাশ করা আছে, এখানে আসলে দেয়া নাই গুণনীয়ক। আমরা আহ, এখানে দেখাই দিই। আচ্ছা, 8 এর গুণনীয়ক কোনগুলো বলো তো? 1, 1 আর 8, 8 এর গুণনীয়ক। এছাড়া 8কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণী 8, তাহলে এই যে জি 4 স্যার। আর 2 ও গুণনীয়ক আর কি। তাছাড়া আর কোনোটা দিয়ে যায় না, কিন্তু 3 দিয়ে যায় না, 5, 6, 7 দিয়ে যায় না, ঠিক আছে। এরপরে 9 এর গুণনীয়ক 1 আর 9 হবে। হ্যাঁ, 1 আর 9 হবে। এছাড়া 9 যেহেতু জোড় সংখ্যা না, তাহলে 3 দিয়েছে। 2 দিয়ে যাবে না, বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে। 3 তিরিক্ষে 9, তাহলে দেখো 3 আর 3 একই আর কি। তাছাড়া আর গুণনীয়ক নেই আর কি। আর 19 এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সবসময় দুইটা গুণনীয়ক থাকে, 1 আর ওই সংখ্যা, ঠিক আছে। এগুলোর কোনোটাই জি স্যার। 19 দিয়ে ভাগ যাবে না। তো আচ্ছা, এই ঘরগুলো এখানেই পূরণ করে দিতে পারি। 14কে 7 দুগুণী 14, এখানে 2 হবে, এখানে 7 হবে। তো এই 7 যেহেতু মৌলিক সংখ্যা, 7কে আর ভাঙা যায় না। 18, 18 হচ্ছে 2 দিয়ে ভাঙা যায়, তো এটা তাই না? 9 2 দুগুণী আর 9 ম্যাম। হ্যাঁ, আমি একটু লিখতে পারছি না, কেমন জানি হয়ে যাচ্ছে। 9, আবার 9 কে হচ্ছে 3 তিরিক্ষে 9, এইভাবে লেখা যায়। তারপরে জি 24 কে স্যার। প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 12 হয়। 12 কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24। অর্থাৎ 6 দুগুণী 12 হয়, আবার 6 6 দুগুণে কে 12। 3 দুগুণী 6 আর কি, 3 এভাবে হয়। 3। এভাবে। এইটা তো বুঝতে পেরেছো তোমরা, তাই না? জি স্যার। আহ, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই পর্যন্তই আসলে পড়া থাকবে। এই আমরা আজকে 2টা পৃষ্ঠা শিখলাম, 39 আর হচ্ছে 40 পৃষ্ঠা। সামনের দিন আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু শিখবো। তো আমি গুণনীয়কের আরো কিছু শিখাই দিয়ে যাচ্ছি আজকেও ক্লাসে। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে এইগুলো, অর্থাৎ 39 পৃষ্ঠার 1 নম্বর এবং এই 39 পৃষ্ঠার 2 এর এই গল্পটা তৈরি করবা এভাবে নববর্ষের মতো করে। তো এইখানে গল্প কিভাবে তৈরি করা যায় আমি বলি। তো আহ, মনে করো যে এখানে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মিতুদের বাড়িতে এসে সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। তো এখন বিষয়টা হচ্ছে এই যে মনে করো 12টি সে মিষ্টি কিনছে, 16টা ফল কিনছে, মানে কমলা, আর আর কি কিনতে পারে, আর মনে করো 20 প্যাকেট সে বিস্কুট কিনেছে। এখন এইগুলো সে কতজন মেহমানকে সমান ভাগে ভাগ করে দিতে পারে, ঠিক আছে।